দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানবো। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, গতকাল থেকেই মূলত কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আজকে সকালে কিছুটা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটি আসলে দীর্ঘস্থায়ী হয়নি। পরে সকাল থেকেই কিছু সময় গুড়ি বৃষ্টি, আবার মেঘলা আকাশ, এভাবেই মূলত কক্সবাজারের সময় যাচ্ছে। তবে গতকাল যেই কিশোরটি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে হারিয়ে গিয়েছিলেন, তাকে আজকে সকালে পাওয়া গেছে। তিনি কক্সবাজারের আরেকটি নাজিরের টেক নামে যে এলাকাটি রয়েছে, সেখান থেকে তার মরদেহটি ভেসে আসে এবং গতকাল থেকেই মূলত সমুদ্র উত্তাল রয়েছে। ফলে সমুদ্র সৈকতে পর্যটকরা যারা গোসলে নামছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ডকে। কারণ আপনি জানেন যে চলমান সংকটে দীর্ঘদিন ধরে কক্সবাজার পর্যটক শূন্য ছিল, কিন্তু গত বৃহস্পতিবার থেকে মূলত একটু বাড়তে শুরু করে গতকালও বেশ পর্যটক উপস্থিতি ছিল কক্সবাজারে, আজকেও রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গতকাল একজনের মৃত্যু ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন স্রোতের টানে ভেসে গিয়ে কয়েকজন আহত হয়েছিলেন, তাদের অবস্থা সকলেই ভালো রয়েছে। তবে কক্সবাজারে প্রায় যে 5,000-এর মতো মাছ ধরার ট্রলার রয়েছে, সেই ট্রলারগুলোও কিন্তু এখনও উপকূলে ফিরে আসেনি। কারণ আবহাওয়া অফিস থেকে এখনও তাদেরকে ফিরে আসার বিষয়ে কোনো বার্তা না দেওয়ার ফলে মাছ ধরার ট্রলারগুলো সাগরে অবস্থান করছে। আমরা মাছ ধরার ট্রলারের যে মালিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে যদি কোনো বার্তা আসে, সেক্ষেত্রে তারা তাদেরকে ফেরত নিয়ে আসবেন। এবং সেই সাথে কক্সবাজারের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা শোনা যাচ্ছে, কিন্তু সেই ঘটনাগুলোতে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। বিচ্ছিন্নভাবে দু একটি পাহাড়ের কিনারার অংশ ভেঙে পড়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কক্সবাজারের যে বৈরী আবহাওয়া পরিস্থিতি, এর মধ্যে কিছুটা বাতাস, কিছুটা মেঘলা আকাশ এবং গুড়ি বৃষ্টি, এই নিয়েই মূলত এখানকার আবহাওয়ার পরিস্থিতি। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।